আদম আলাইহিস সালাতু সালাম সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করছেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, গন্ধম ফল খাওয়ার জন্য তুমি নিষেধ করেছিলা, কিন্তু আল্লাহ আমি বুঝতে পারি নাই, ভুলে খেয়ে ফেলেছি। ওগো দয়ার মালিক, তুমি আমারে মাফ করিয়া দাও, তুমি আমার তওবা কবুল করিয়া নাও। একদিন দুই দিন নয়, 350 বছর আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম কান্না করছেন, স্বাভাবিকভাবে কান্না করে নাই, সেজদায় পড়ে আল্লাহরে ডাকছে। সেজদায় পড়ে কান্না করতে করতে মাথা উপরের দিকে উঠায় নাই, আসমানের দিকে মাথা ভাসাই নাই লজ্জায়, কারণ আমার ভুল হয়ে গেছে, আমি আল্লাহর কথাটা মানতে পারলাম না, ভুলে আমি গন্ধম ফল খেয়ে ফেলছি। এই জন্য একদিন দুই দিন নয়, 350 বছর কান্না করছে। যেদিন আল্লাহ তওবা কবুল করেছেন ওই মাসটাই হইল মুহররম মাস। সুবহানাল্লাহ। এই মুহররম মাসে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের তওবা আল্লাহ কবুল করেছিলেন। এরপরে অনেক ঘটনা ঘটেছে। পয়গম্বর মুসা কালিমুল্লাহ, তিনাকে ফেরাউন বন্দী করে রেখেছিল তার উম্মত সহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যেদিন মুক্তি পেয়েছিলেন ওই মাসটাও হইল মুহররম মাস। মুহররম মাসে তিনি মুক্তি পেয়েছিলেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই সতর্ক করেছিলেন, হে পয়গম্বর মুসা, আজকে রাত্রিবেলায় তোমরা নীল নদ পার হইয়া চলে যাইবা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সকল উম্মতদেরকে জানায়া দিল, তোমরা প্রস্তুত থাকবা। ফেরাউনের যারা সৈন্য ছিল তারাও রেডি, তারা কিছু মোরগ রাখছিল। তাফসীরের কিতাবের মধ্যে আসছে এই মোরগগুলা ডাকবে, আমরা যেমন মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়ে রাখি, ঘড়ির মধ্যে অ্যালার্ম দিয়ে রাখি, এইভাবে তারা মোরগ ব্যবহার করত। রাত্রিবেলায় মোরগ যখন ডাক দিবে তারা ওইটা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের বাহিনীদেরকে যাওয়ার জন্য দিবে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম রাত্রিবেলায় তখন আল্লাহর অর্ডার পাইয়া তার উম্মতরে নিয়া রওনা দিলেন। নীল নদের কাছাকাছি যখন গেলেন, পয়গম্বরের উম্মত ডাক দিয়া কয়, আমাদের পিছনে ফেরাউনের বাহিনী, সামনে নীল নদ, কিভাবে পার হব? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ এখন কিভাবে পার হব? ডাক দিয়া কয়, তোমার হাতে যে লাঠি আছে লাঠি দিয়া বাড়ি দাও, বাড়ি দিতে দেরি হয়, 12টা রাস্তা হইতে দেরি হয় নাই। যেদিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনার উম্মতদেরকে নিয়া নীল নদ পার হইয়া গেছিলেন, ওই মাসটাও ছিল মুহররম মাস। মুহররম মাসে এই ঘটনা ঘটেছিল। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ ফেরাউনের হাত থেকে বাঁচাইছিলেন। এরপরে আরো ঘটনা ঘটেছে। আমরা শুনেছি পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘটনা। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম উম্মত যখন কথা শুনে না, রাগ কইরা তিনি চলে যাইতেছিলেন। এবার তিনি নৌকার মধ্যে উঠছেন, নদীর মধ্যে ঝড় তুফান শুরু হয়েছে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ يوم خلق السماوات والأرض منها 4 حرم وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
والذاكرين والحمد لله رب العالمين আমরা সকলেই নবীর মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد آخر कुफ्र को मिटाया कुफ्र को मिटा कर सदाकत बताया बलगल उला সকলেই পড়ি बिकमालिही कशफत तुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আদর করে মায়া করে মাগরিবের নামাজ আদায়ের পর আমাদেরকে কোরআন হাদিস থেকে কিছু কথা শোনা এবং আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজ তো অনেক মানুষ আমরা পড়েছিলাম, ঘোষণা দেওয়া হয়েছিল, অনেকেই চলে গিয়েছেন, হয়তোবা ব্যস্ততা আছে। যেহেতু উপরের মাইক চলতেছে, যারা আওয়াজ পাচ্ছেন আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে, আপনাদের এই যে আজকের এই মাহফিল, এটা প্রতিদিন হবে না। প্রতিদিন হবে হয়তোবা অনেক দিন পরে আজকে হচ্ছে। এবং আরেকটা বিষয় হচ্ছে খুশির, এখানে সাপ্তাহিক গাস্তও হয়, এখানে উলামায়ে কেরাম তলবে আইলেম ছাত্র ভাইয়েরা করেন গাস্ত। তো সেই হিসাবে আজকে গাস্তেরও দিন। আমরা যারা আসি বাহিরে, আমাদের উচিত যে কিছু দিনই কথা আমাদের শোনা। যদি আমরা দিনই কথা না শুনি তাহলে তো আমরা দিন শিখতে পারবো না। কথা ঠিক কিনা বলেন? আমাদের মানতে হইলে আগে জানতে হবে। যদি না জানি তাহলে তো মানতে পারবো না। এই যে আপনাদের ইমাম সাহেব নামাজ পড়াইছেন, মাশাআল্লাহ খুব সুন্দর তিলাওয়াত। উনি জানছেন, পড়াশোনা করছেন, আলেম হইছেন, এখন তিনি নামাজ পড়াইতেছেন। যদি না জানতেন, মাদ্রাসায় না পড়তেন, তাহলে কি ইমাম হইতে পারতেন? এখন আওয়াম আমরা যারা আছি, যারা মাদ্রাসায় পড়তে পারি নাই, আমাদের জন্য এখন কি করণীয়? আমাদের জন্য করণীয় হচ্ছে উলামায়ে কেরাম বিভিন্নভাবে মেহনত করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরআনেই বলছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলছেন, তার থেকে ভালো কথা আর কার হইতে পারে? খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ বলতেছেন, তার থেকে ভালো কথা আর কার হইতে পারে?
যে নাকি মানুষদেরকে আল্লাহর পথে ডাকে। সুবহানাল্লাহ। আল্লাহর পথে ডাকে, আল্লাহর পথে ডাকে। আল্লাহ বলতেছেন তার কথার চাইতে আর কার কথা ভালো হইতে পারে? ওয়া আমিলা সলিহা, সে যে শুধু ডাকবে বিষয়টা তা না, তার ভিতরে আমল থাকতে হবে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং অহংকার করা যাবে না, সে বলবে আমি মুসলমান। তাহলে চিন্তা করে দেখেন, দাওয়াতে তাবলীগ, এটার মাধ্যমে মানুষদেরকে ডাকা হয়, দিন শিখানো হয়, বোঝানো হয়। ওয়াজ মাহফিল, বয়ানের মাধ্যমে, কোরআন হাদিসের আলোচনার মাধ্যমে মানুষদেরকে দিন শিখানো হয়। ইসলাহি মজলিস, এই মজলিসগুলোর মধ্যে দিনের কথাই হয়। এজন্য আমরা যারা বাহিরে আওয়াজ শুনতেছি, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমরা দিনের কিছু কথা শোনার জন্য চলে আসব। তো মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনের 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রসুলের একটা হাদিসের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয়, এই আয়াত এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহ আলোচনা করব। জিলহজ মাস প্রায় শেষের দিকে, মুহররম মাস শুরু হয়ে যাবে। আমরা তো মাশাআল্লাহ এখানে মাদ্রাসার ছাত্ররা আছি, এছাড়া আওয়াম যারা আছেন আপনারা, আমরা অনেকে এরকম আছি, বাংলা মাসের গণনা জানি, ইংরেজি মাসের গণনা জানি, কিন্তু আমি মুসলমান হিসাবে আমার এটা উচিত ছিল যে আমার আরবি 12 মাসের গণনা জানা, এটা আমার দরকার ছিল। কিন্তু এখানে আমরা যে কয়জনই আছি, হয়তোবা আমরা বলতে পারবো না আরবি 12 মাসের নাম, কোন মাস কি করণীয় আমাদের ইমাম সাহেব বয়ান করেন, এরপরও আমরা জানি না। তো আমরা যেরকম বাংলা মাসের নাম জানি বৈশাখ, এটা বাংলা মাসের প্রথম নাম, ইংরেজি মাসের প্রথম নাম হচ্ছে জানুয়ারি, তো আরবি মাসের প্রথম যে নাম, সেই নামটা হচ্ছে মুহররম। সুবহানাল্লাহ বলে। আরবি 12 মাসের প্রথম মাসের নাম কি? মুহররম মাস। এই মুহররম মাস অনেক দামি মাস। আমি আপনাদের সামনে প্রথম যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা তাওবার 36 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর গণনায় মাস হইল 12টি। আল্লাহর গণনায় মাস কয়টি? 12টি। এই 12টি মাস যে আল্লাহর গণনায়, এইগুলা আল্লাহ নির্ধারিত করেছেন অনেক আগে। এটাও আল্লাহ বলছেন কখন? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান জমিন সৃষ্টির পূর্বে আমি আল্লাহর গণনায় 12টি মাস। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আসমান এবং জমিন সৃষ্টির পূর্বেই আল্লাহ এই 12টা মাসের গণনা করে রেখেছেন। এরপরে আল্লাহ বলতেছেন আরবাআতুন হুরুম। খুব মনোযোগ দিয়ে শুনবেন, দিনের কথা যদি আমরা একজনও ভিতরে ঢুকাই, আমল করি, ফায়দা হয়। আল্লাহ প্রথমে বলতেছেন আল্লাহর গণনায় মাস কয়টি? আমরাও ভাইয়েরা যারা আছি কথা বলতে আসা, এই 12টি মাস, 12টি মাসের ব্যাপারে আল্লাহ শেষে বলতেছেন আরবাআতুন হুরুম। এই 12টি মাসের মধ্যে 4টি মাস আল্লাহর কাছে সম্মানিত। কয়টি মাস? 4টি মাস। এখন কোন কোন মাস? আল্লাহ রাসূল বলেন হাদিসের মধ্যে 3টি মাস হলো ধারাবাহিক, সালাসা মুতাওয়ালিয়াত। 3টি মাস ধারাবাহিক, জিলকদ, জিলহজ আর মুহররম। সুবহানাল্লাহ বলেন।
রসুল বলেন এই 3টি মাস ধারাবাহিক সালাসা মুতাওয়ালিয়াত, এরপরে হচ্ছে রজব। তাহলে জিলকদ গেল, জিলহজ গেল। জিলহজ মাসে আমরা যাদের উপরে হজ ফরজ ছিল হজ করেছেন, যাদের উপরে কুরবানি ওয়াজিব ছিল কুরবানি করেছি। আমরা জানি না আমাদের ইবাদতগুলো কবুল হয়েছে কিনা। জিলহজ মাস প্রায় শেষের দিকে, এখন মুহররম শুরু হয়ে যাবে। তো মুহররম মাসকে আল্লাহ কি বলছেন? যেমন বৎসরে 12টি মাস, এর মধ্যে 4টি মাসের কথা আল্লাহ সম্মানিত বলছেন। এই 4টি মাসের মধ্যেও আল্লাহ আবার একটি মাসকে বলছেন এটা আমি আল্লাহর মাস। সুবহানাল্লাহ কইতেন না? এই মাসটাই সামনে আসতেছে, এই মাসটার নামই হইল মুহররম। আল্লাহ বলেন শাহরুল্লাহিল মুহররম, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই মাসটা কার মাস? আল্লাহর মাস। আল্লাহ বলছেন বৎসরে যেমন 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত, এই 4টি মাসের মধ্যে আবার আল্লাহ বলছেন মুহররম মাসটা আল্লাহর মাস, এটা সম্মানিত। আমরা যারা উলামায়ে কেরাম আছি, তলেবুল ইলম, তারা তো জানি। আপনারা যারা আওয়াম আছেন, মুহররম এটার অর্থই হচ্ছে সম্মানিত। তো এই মাসটা আমাদের সামনে আসতেছে, আমাদের কোনো চিন্তা ফিকিরও নেই, আমরা জানিও না এটার করণীয় কি, এটার বর্জনীয় কি। আজকে মুসলমান হিসেবে আমাদের আফসোস করার দরকার যে বিশ্বকাপ ফুটবল আসছে। এই ফুটবল খেলা দেখার জন্য 1 লাখ 2 লাখ টাকা খরচ কইরা বিশাল বড় পর্দা লাগায় মাঠের মধ্যে। কথা ঠিক না বেঠিক? এরপরে মনে করেন 14 তারিখে মনে হয় একটা খেলা গেছে। এই খেলার মধ্যে এক লোক আমার কাছে বলতেছে, হুজুর সারা রাত্র আজকে ঘুমাই নেই। আমি বললাম কেন? বলে হুজুর রাত্রে খেলা দেখছি। নাউজুবিল্লাহ বলেন। এখন খেলা দেখা সে কি আসলে গুনার কাজ করছে? ইসলামে খেলাধুলার জায়েজের কথা বলা হয়েছে শর্ত অনুযায়ী। তো বিশ্বকাপ যেইভাবে খেলায় তারা, ফুটবল খেলা এটা ইসলামে জায়েজ। ফুটবল খেলা এটা ইসলামে জায়েজ, তবে শর্ত মেনে, যেন ফরজ তরফ না হয়। আমরা যারা তাবলিগে সময় দিছি, তাবলিগের একটা সিস্টেম আছে যে আমাদেরকে কিছু জিনিস শেখানো হয় গুরুত্বপূর্ণ। এখানে দাইমি ফরজ কয়টি পুরুষের শেখানো হয় কি হয় না? দাইমি ফরজ। তো দাইমি ফরজ পুরুষের নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাইকা রাখা কি ফরজ। দাইমি ফরজ সহজে বইলা ফেলে। দা ইমান এটা আরবি শব্দ, সর্বদা এটার অর্থ কি? সর্বদা, সব সময়। এটা সহজে বইলা ফেলে দাইমি ফরজ, অর্থাৎ সব সময়ের জন্য ফরজ। এই দা ইমান, এই ফরজগুলা নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাইকা রাখা ফরজ। তাহলে ফুটবল যারা খেলে, 1 নম্বরে বলেন ফরজ তরফ হয় কিনা? তাহলে তার যেই জায়গাটা ঢাইকা রাখা দরকার রাখে না, এটাও আমরা দেখতেছি। আবার আরেকটা বিষয় হলো, যারা খেলতেছে তারা মুসলমান না, তাদেরকে আমরা সাপোর্ট করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে আয়াতটা আপনাদের সামনে বলছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য রয়েছে নবীজির ভিতরে উত্তম আদর্শ। কাদের জন্য রয়েছে? আমাদের জন্য রয়েছে। তো নবী কি এটা বলছেন যারা ইহুদি খ্রিস্টান তাদেরকে, তাদের আদর্শ ফলো করো, তাদেরকে সাপোর্ট করো, এগুলা কি বলছেন? রাসূল তো এই কথা বলেন নাই। রাসূল কি বলছেন আরেকটা হাদিসের মধ্যে, তারাত্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রাসূল বলেন, আমি তোমাদের মাঝে থাকবো না, তবে আমি তোমাদেরকে 2টা জিনিস রেখে গেলাম তোমাদের মাঝে। কয়টা জিনিস রাখছেন? 2টা। নাম্বার 1, 1 নাম্বার কিতাব আল্লাহ, রবের কিতাব।
2 নাম্বার ওয়াসুন্নাতা রসুলি, আমি রসুলের সুন্নত। এই 2টা জিনিসকে যারা আঁকড়ে ধরবে দুনিয়া আখিরাতে উভয় জাহানে সফল করবেন কে? আল্লাহ। রসুল আবার আরেক হাদিসে বলছেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে হাসর নাসর হবে। তাহলে আমি যদি ইহুদি খ্রিস্টানকে সাপোর্ট করি তাহলে আমাদের অবস্থাটা কি হবে একটু চিন্তা করেন তো। মুহররম মাস আসতেছে এই চিন্তা নাই, কিন্তু যেটা হারাম আমাদের মুসলমান এই কাজে আনন্দে উল্লাসে টাকা পয়সা পকেট থেকে বাহির কইরা ওইটা সাপোর্ট করতেছে। আফসোস যে আমাদের আমল ফজরের নামাজে একদিনও আসে না, অথচ খেলার জন্য সারা রাত সজাগ থাইকা রাত্রের 3:30টার সময় খেলা হবে এইটার জন্য রেডি। কথা ঠিক না বেঠিক বলেন? হাসরের ময়দানে যখন আল্লাহ ধরবে আমরা জবাবটা কি দিব বলেন? জবাবটা কি দিব? যে তুমি নামাজ পড়তে পারো নাই, যেখানে আল্লাহ নামাজের ব্যাপারে সর্বপ্রথম হিসাব নেবেন হাসরের ময়দানে। রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ বান্দাদের থেকে নামাজের হিসাব নিবে। কিসের হিসাব? নামাজের হিসাব। তাহলে নামাজ পড়ি না অথচ খেলা দেখার জন্য সজাগ থাকি, আফসোস লাগে আজকে। তো বলতেছিলাম এই মুহররম মাসে আমাদের করণীয় কি? আগে আমরা জানি যে এই মুহররম মাসকে যে আল্লাহর মাস বলছেন এটা কেন, কারণ কি? এটারও কারণ আছে। কারণ হচ্ছে পৃথিবী সৃষ্টির পরে এমন কিছু ঘটনা মুহররম মাসে ঘটেছে যেই ঘটনাগুলি অন্য মাসে ঘটে নাই। এর মধ্যে 1 নাম্বার, আমরা জানি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জান্নাতের ভিতরে রেখেছিলেন। এই জান্নাতের ভিতরে সব নিয়ামত উপভোগ করার জন্য আল্লাহ বলছিলেন, কিন্তু আল্লাহ বলছিলেন আদম তুমি গন্ধম ফল খাইবা না, গন্ধম গাছের কাছেও যাইবা না। অনেক লম্বা ইতিহাস। শয়তান পিছনে লাইগা রইল, ধোঁকা দিতে লাগলো, কোনো না কোনোভাবে ধোঁকা দিয়া হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে গন্ধম ফল খাওয়াই ফেললো। আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পেরে যে আমি কি করলাম, নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো কি নাই, গুনাহ নাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা অনুসরণ করি, যারা মানি, আমাদের আকীদা হলো, বিশ্বাস হলো সকল নবী রাসূলগণ মাসুম। সকল নবী রাসূলগণ কি? মাসুম। আর সাহাবায়ে কেরাম হলো মাগফুর। তাদের গুনাহ ছিল কিন্তু আল্লাহ কি করছেন? মাফ করে দিয়েছেন। আর নবীদের কোনো গুনাহ নাই, এটা আমাদের বিশ্বাস। যদি কেউ বলে নবীদের গুনাহ ছিল তাহলে তার ঈমান থাকবে না। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে গন্ধম ফল খেয়ে ফেলছে ভুলে, 350 বৎসর মাআল ইখতিলাফ, কিছু কম বেশি ইখতিলাফ থাকতে পারে, কেউ বলছে 300 বৎসর, আরেকটা কিতাবে দেখলাম 70 বৎসর তিনি কান্না করছেন। স্বাভাবিকভাবে কান্না করেন নাই যে কোনো বৈশা কান্না করছেন, না না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করছেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, গন্ধম ফল খাওয়ার জন্য তুমি নিষেধ করেছিলা, কিন্তু আল্লাহ আমি বুঝতে পারি নাই, ভুলে খেয়ে ফেলেছি। ওগো দয়ার মালিক তুমি আমারে মাফ করিয়া দাও, তুমি আমার তওবা কবুল করিয়া নাও। 1 দিন 2 দিন নয়, 350 বছর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করছেন। স্বাভাবিকভাবে কান্না করে নাই, সেজদায় পড়ে আল্লাহরে ডাকছে। সেজদায় পড়ে কান্না করতে করতে মাথা উপরের দিকে উঠায় নাই, আসমানের দিকে মাথা ভাসাই নাই, লজ্জায়
কারণ আমার ভুল হয়ে গেছে, আমি আল্লাহর কথাটা মানতে পারলাম না, ভুলে আমি গন্ধম ফল খেয়ে ফেলছি, এই জন্য একদিন দুই দিন নয় 350 বছর কান্না করছি। যেদিন আল্লাহ তওবা কবুল করেছেন ওই মাসটাই হইল মুহররম মাস। সুবহানাল্লাহ। এই মুহররম মাসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা আল্লাহ কবুল করেছিলেন। এরপরে অনেক ঘটনা ঘটেছে। পয়গম্বর মুসা কালিমুল্লাহ, তিনাকে ফেরাউন বন্দী করে রেখেছিল তার উম্মত সহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন মুক্তি পেয়েছিলেন ওই মাসটাও হইল মুহররম মাস। মুহররম মাসে তিনি মুক্তি পেয়েছিলেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই সতর্ক করেছিলেন, হে পয়গম্বর মুসা, আজকে রাত্রিবেলায় তোমরা নীল নদ পার হইয়া চলে যাইবা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল উম্মতদেরকে জানায়া দিল, তোমরা প্রস্তুত থাকবা। ফেরাউনের যারা সৈন্য ছিল তারাও রেডি, তারা কিছু মোরগ রাখছিল। তাফসীরের কিতাবের মধ্যে আসছে এই মোরগগুলা ডাকবে, আমরা যেমন মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়ে রাখি, ঘড়ির মধ্যে অ্যালার্ম দিয়ে রাখি, এইভাবে তারা মোরগ ব্যবহার করত। রাত্রিবেলায় মোরগ যখন ডাক দিবে তারা ওইটা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনীদেরকে যাওয়ার জন্য দিবে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রিবেলায় তখন আল্লাহর অর্ডার পাইয়া তার উম্মতরে নিয়া রওনা দিলেন। নীল নদের কাছাকাছি যখন গেলেন, পয়গম্বরের উম্মত ডাক দিয়া কয়, আমাদের পিছনে ফেরাউনের বাহিনী, সামনে নীল নদ, কিভাবে পার হব? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ এখন কিভাবে পার হব? ডাক দিয়া কয়, তোমার হাতে যে লাঠি আছে লাঠি দিয়া বাড়ি দাও, বাড়ি দিতে দেরি হয়, 12টা রাস্তা হইতে দেরি হয় নাই। যেদিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার উম্মতদেরকে নিয়া নীল নদ পার হয়ে গেছিলেন, ওই মাসটাও ছিল মুহররম মাস। মুহররম মাসে এই ঘটনা ঘটেছিল। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ফেরাউনের হাত থেকে বাঁচাইছিলেন। এরপরে আরো ঘটনা ঘটেছে। আমরা শুনেছি পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত যখন কথা শুনে না, রাগ কইরা তিনি চলে যাইতেছিলেন। এবার তিনি নৌকার মধ্যে উঠছেন, নদীর মধ্যে ঝড় তুফান শুরু হয়েছে। মাঝি ডাক দিয়া কয়, এখানে কে এমন আছেন যে ব্যক্তি মালিকের কথা না শুই নাই, মালিকের কাছে না বইলাই পলায়ন করতেছেন? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আমি। তখন নদীতে ঝাঁপ দিলেন, একটা মাছে খাইলো। তাফসীরের কিতাবের মধ্যে আসছে ওই মাছটারে আবার আরেকটা মাছে খাইলো। 40 ফুট পানির নিচে চইলা গেল। মাছ দৌড়াদৌড়ি করে অন্ধকার মাছের ভিতরে। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের লম্বা ইতিহাস এটা কোরআনে দেওয়া আছে। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন এই মাস থেকে মুক্তি পেয়েছিলেন, যেই মাসে, এই মাসটাই হইল মুহররম মাস। এই মাসটা হইল মুহররম মাস। মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন মাসের পেট থেকে পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিয়েছিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে আরো অনেক ঘটনা ঘটেছে। আমরা শুনেছি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। তিনি অসুস্থ ছিলেন। আল্লাহ যেদিন সুস্থ করেছিলেন, যেই মাসে সুস্থ করেছিলেন, ওই মাসটাই হইল মুহররম মাস। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমরা শুনেছি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস। কোরআনে পুরা ইতিহাস দেওয়া আছে। তিনার সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। আমি আমার মসজিদে 9 জুমায় পুরা সূরা ইউসুফ তাফসীর করছিলাম। 9টা জুমায়, 9টা শুক্রবার লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআনের মধ্যে বিস্তারিত ঘটনা, একটা ঘটনা বর্ণনা করেছেন। ওই ঘটনাটা হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, সূরা ইউসুফ। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানের চিন্তায় কান্না করতে করতে তার চোখ অন্ধ হয়ে গেছিল। কারণ ইউসুফ আল্লাহর পয়গম্বর, নবী হবে। তিনার ভাইয়েরা ষড়যন্ত্র করে ওনাকে ওনার হাত থেকে নিয়ে, বিশাল লম্বা ইতিহাস,
তখন মারধর করছে, কুয়ার মধ্যে ফালায়া দিছে। তখন ওই জায়গা দিয়া মিশরের কিছু ব্যবসায়িক লোক যাচ্ছে, কেনান দিয়া রাস্তা, যেই মেইন রুট, ওই মেইন রুট দিয়ে ব্যবসায়ীরা যায় নাই, কারণ চিন্তা করলো যদি মেইন রুট দিয়ে যাই তাহলে সমস্যা হইতে পারে। ভিতর দিয়ে একটা রাস্তা আছে, পুরাতন ব্যবসায়ী যারা তারা চিনতে পারছে। এবার ওই রুট দিয়ে যাচ্ছে, এখানে কিছুক্ষণ অপেক্ষা করছে, যেই কুয়ার মধ্যে ফালছে, পানি আনতে গেছে, দেখি আশপাশে একটা কুয়া আছে কিনা। যে পুরাতন ব্যবসায়ী সে বলল যে আশপাশে একটা কুয়া আছে, দেখি ওইটার মধ্যে পানি আছে কিনা। বালতি ফালাইছে, বালতি ফালানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়েছেন, এখানে অনেক কিছু কথা আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কুয়ার মধ্যে ফালাই তার ভাইয়েরা, তখন বাইতুল মামুরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরিল, আমার বন্ধুরে তো কুয়ার মধ্যে ফালাইতেছে, ভয় পাবে, ছোট মানুষ, তুমি তাড়াতাড়ি যাও, গিয়া আমার বন্ধুর পায়ের নিচে তোমার নূরের পাকাটা বিছায়া দিও। জুড়ে বলেন সুবহান। যেন আমার বন্ধুর কষ্ট না হয়। আল্লাহ ডাক দিয়া কয়, তুমি তাড়াতাড়ি যাও। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহ, আমি তো বাইতুল মামুরে, জমিন তো অনেক দূর। আল্লাহ ডাক দিয়া কয়, তোমার 600 নূরের পাকা সবগুলা ব্যবহার করো। তিনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তিনি টান দিলেন, 600 নূরের পাকা সবগুলো ব্যবহার করছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কুয়ার মধ্যে ফালায়া দিছে। আচ্ছা বলেন, উপর থেকে যদি নিচে কোনো ভারী জিনিস ফালানো হয় তাহলে খুব আস্তে আস্তে পড়ে না দ্রুত পড়ে? তো বাইতুল মামুর অনেক উপরে, কারণ জমিন থেকে প্রথম আসমান 1000 বছরের রাস্তা, এরপরে দ্বিতীয় আসমান 1000 বছরের রাস্তা, এরপরে তৃতীয় আসমান 1000 বছরের রাস্তা, চতুর্থ আসমান 1000 বছরের রাস্তা, এরকম 7 আসমান 7000 বছরের রাস্তা। এই 7000 বছরের রাস্তার পরে বাইতুল মামুর আরো 7000 বছরের রাস্তা। আল্লাহু আকবার কইতেন না? মোট 14000 বছরের রাস্তার উপরে জিবরিল, এত উপরে তিনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পাকা টান দিছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ার মধ্যে পড়ার আগে আগে জিবরিল গিয়া ওই কুয়ার মধ্যে হাজির। জুড়ে বলেন সুবহান। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নূরের পাকা বিছায়া দিলেন, ইউসুফরে ধরলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মান আনতা, তুমি কে? তিনি বললেন, আনা জিবরিল, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল, আল্লাহ আমারে পাঠাইছে। এখন তিনার ভয়টা কিছুটা কাটছে। এখন তার ভাইয়েরা তো তার কাপড় চোপড় খুইলে রাখিয়ে দিছে। আমরা যারা আছি মাদ্রাসার তারা তো এই ঘটনা পড়ছি হয়তোবা। এখন তার ভাইয়েরা কাপড় রাইখা দিছে, এটারও কারণ আছে। কারণ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন যাবে তখন তো জিজ্ঞাসা করবে, আমার ইউসুফ কই? ভাইয়েরা মিলা কাপড় আগেই খুইলা একটা ছাগল জবাই কইরা ওইটার মধ্যে রক্ত মিশায় নিয়ে গেছে। নিয়ে গিয়া আব্বাজানরে ডাক দিয়া কইতেছে, আব্বাজান, আমাদের ইউসুফরে যে নিয়ে গেছিলাম এটা তো বাঘে খাইয়া লাইছে। বাঘে খাইছে মানে? বলে হ্যাঁ, বাঘে খাইয়া লাইছে। কোরআনের মধ্যে আসছে যে ভাইয়ারা অ্যাক্টিং করতেছে, আমার ভাইটারে তো বাঘে খাইয়া লাইছে। বলে বাঘে খাইয়া লাইছে? বলে হ্যাঁ। বলে এটার প্রমাণ কি? পরে এই যে জামাটা দিছে। এখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, কোন শিক্ষিত ভাগ খাইলো যে আমার ছেলেরে খাইলো, জামা কাপড় একটুও ছিঁড়ল না? সুবহানাল্লাহ। একটু জামা কাপড় ছিঁড়ে নাই। ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারছে যে আমার ছেলেরা অবশ্যই ষড়যন্ত্র করছে। জিবরিল আলাইহিস সালামরে দেখা ভয়টা কাটছে। তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ তো আমারে বলছে যে আপনার শরীরে নাকি একটা কাপড় আছে, জান্নাতের পোশাক। সুবহানাল্লাহ বলেন। এটা আস্তে আস্তে ক্রমান্বয়ে আপনার কাছে আসছে। তখন বলে, কোথায় এটা? আমি তো জানি না। বলে দেখেন, আপনার শরীরের মধ্যে একটা তাবিজের মতো কি যেন একটা আছে। বলে হ্যাঁ। তিনি টান দিলেন, জান্নাতি পোশাক একেবারে ছোট, বিসমিল্লাহ বলে টান দিলেন। এই তাবিজের ভিতরে জান্নাতি পোশাক ছিল। এই তাবিজ থেকে জান্নাতি পোশাক বাহির কইরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিধান করাইছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। পরিধান করাইছে। ওই যে তারা ব্যবসায়ীরা যায়, বালতি ফালাইছে, আল্লাহ বলছে তাদের বালতির মধ্যে আমার ইউসুফরে উঠায়া দাও। উঠায়া দিছে।
তারা উপরের দিকে উঠাইতেছে, কুয়া তো অন্ধকার। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহর পয়গম্বর, এবং তিনি সুন্দর, পৃথিবীর যত সৌন্দর্য আছে এর অর্ধেক সৌন্দর্য দিয়ে আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। উপরের দিকে বালতি উঠায়, কুয়ার মধ্যে এমন নূর আর আলো দেখা যায়, অন্ধকার কুয়াটা আলোকিত হয়ে গেছে। ব্যবসায়ীরা চিন্তা করে, ব্যাপার কি? পানি উঠানোর জন্য বালতি ফালাইলাম, এখন তো পানি উঠে নাই, কি যেন উঠতেছে বুঝতে পারতেছি না। উপরের দিকে বালতি উঠায় আর বালতিটা ভার ভার লাগে এবং কুয়াটা আলোকিত দেখা যায়। এবার উপরের দিকে উঠাইয়া দেখে বালতির মধ্যে পানি উঠে নাই, একজন জীবন্ত মানুষ উইটা পড়ছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তখন উপরে উঠাইল। এবার তারা আশ্চর্য হয়ে গেল, এমন সুন্দর যুবক, এমন সুন্দর কিশোর মানুষ তো আমরা দেখি নাই, এত ছোট মানুষ এত সুন্দর হইতে পারে। উপরে উঠাইয়া এবার দাঁড় করাইছি। তিনি ভয় পাইতেছেন, কারণ ভাইয়েরা তারে মারছি। এবার একজন ভাই দেইকা ফেলছি, ইউসুফ রে ব্যবসায়ী কাফেলার লোকেরা উঠাইছে। এবার ভাইয়েরা ইসা কয়, আপনারা তারে কেন উঠাইছেন? তারে কোথায় নিয়ে যান? সে তো আমাদের গোলাম। এবার ব্যবসায়ীরা ডাক দিয়া কয়, সে তো কুয়ার মধ্যে ছিল বলে আমরাই ফেলেছি। এবার ব্যবসায়ীরা ডাক দিয়া কয়, তাহলে তোমাদের গোলাম রেখে আমাদের কাছে বিক্রি করবা? 19 রুপি কিতাবের মধ্যে আছে, তাফসিরের কিতাবে 19 টাকায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ওই ব্যবসায়ী কাফেলার কাছে বিক্রি করে দিয়েছিলেন। যেই দিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কুয়া থেকে ওই ব্যবসায়ীর কাফেলার লোকেরা উঠাইছে, ওই মাসটাও ছিল মুহররম মাস। সুবহানাল্লাহ। ওই মাসটাও কি ছিল? মুহররম মাস। এই ইতিহাস আমরা মুসলমানরা জানি না। আমরা জানি ফুটবল খেলার টাইম, আমরা জানি যেইগুলা গুনার কাজ, যেইগুলা করলে কোনো সওয়াব নাই, এইগুলো আমরা জানি। রাসূলের আদর্শ আমাদের ভিতরে নেই। আজকে আফসোস, এইগুলা পরিতাপের বিষয়। এরপরে মুহররম মাসে আরো ঘটনা ঘটছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় জুলেখা ষড়যন্ত্র করে পাঠাইছে। জুলেখার মনের বাসনা কামনা পূরণ করার জন্য একটা কামরার মধ্যে নিছে। 7টা দরজা ছিল, ওই 7টা দরজা তালা লাগায় একটা গোপন কামরায়, স্পেশাল কামরায় নিয়া মনের বাসনা পূরণ করার জন্য বলছে, ইউসুফ তুমি আমার এখানে ছোটবেলায় আসছিলা, এখন তোমার বয়স পরিপূর্ণ, তোমার কাছে আমার একটা চাওয়া আছে। বলে, কি চাওয়া? বলে, আমার মনের বাসনা কামনা পূরণ করতে হবে। নাউজুবিল্লাহ বলে। তিনি তো আল্লাহর পয়গম্বর, তিনি তো বলতেছে, এটা কি বলেন আপনি? বলে, হ্যাঁ। বলে, না, ইন্নী আখাফুল্লাহ, আমি তো আল্লাহরে ডরাই। আমার একজন সৃষ্টিকর্তা আছে, তিনি তো দেখবেন এই কাজ আমি করতে পারবো। জুলেখা কি করলো? তিনার যে ওড়না ছিল শরীরে, এটা দিয়া তার যে মূর্তি ছিল, সে যে মূর্তি পূজা করে, এটার চেহারা এরকম ডাইখা দিছে। বলে, আমি যেটার পূজা করি আমার রব, এটা ডাইখা দিছি, সমস্যা নেই। বলে, তুমি যেটা ডাকছো এটা তো নিজের বানানো, এটা নিজেরই তো কোনো শক্তি নাই, এটা আবার দেখবে কি? আমি যার কথা বলতেছি তিনি হলেন আমার রব, আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বলে, আল্লাহ তো দেখবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চিন্তা করতেছে কি করবে। জানালার দিকে তাকাইছে, তাকায়া দেখে ওনার আব্বা জানের চেহারা ভাসতেছে। সুবহানাল্লাহ। আব্বা জানের চেহারা তাফসিরের কিতাবের মধ্যে আসছে যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা ভাসতেছে, আর ইয়াকুব আলাইহিস সালাম বলছে, এই আমার সন্তান, সাবধান, এরকম কাজ করা যাবে না, তুমি বিসমিল্লাহ বলে একটা দৌড় দাও, সাহায্য করবেন আমার আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দৌড় মারলেন। জুলেখা হাসতেছে, বলে, 7টা দরজার মধ্যে 7টা দামি তালা মারা। এই 7টা তালা তুমি ভাঙতেও পারবা না, খুলতেও পারবা না, বাহির হইতেও পারবা না।
কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে তো আছে আমার আল্লাহ আমাকে সাহায্য করবে। আল্লাহু আকবার কন্যা, এটা মুসলমানের ঈমান। সাহায্য করার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় মারলেন। আল্লাহর কি কুদরত, প্রথম দরজার তালাটা টাস করে খুলে গেল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হইলেন, আবার দ্বিতীয় দরজার তালা খুলে গেল। জুলেখা তো আশ্চর্য ব্যাপার, কিভাবে খুলতেছে বুঝতেছেন, আশ্চর্য হয়ে গেল। পিছন দিকে দৌড়তেছে ইউসুফরে ধরার জন্য। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে আল্লাহর ভয়। সাবধান, এই কাজ করা যাবে না, জিনার কাজ করা যাবে না। আজকে দেখেন আমরা মুসলমান হওয়ার পরেও আজকে জিনা আমরা অহরহর করতেছি। রাস্তায় বাহির হইলে চোখের জিনা হয়, ওইগুলা দেখার পরে অন্তরে কুধারণা, সেইটা অন্তরের জিনা। কত যুবক এরকম আছে, বিয়ার আগে প্রেম ভালোবাসার সম্পর্ক কইরা মেয়ের সাথে বিবাহের আগে কত ধরনের কথাবার্তা বলে, একবার অন্তরে এই ভয়টা ঢুকে না, আমার আল্লাহ তো দেখতেছেন, আল্লাহ যদি আমারে ধরে জবাব দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহ তো একদিন ধরবেন, কারণ 24 ঘন্টা আল্লাহর কুদরতি চোখ আমাদের দিকে দেওয়া। আল্লাহ দেখতেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে আল্লাহর ভয়। দৌড় দিছেন, প্রত্যেকটা দরজা টাস টাস কইরা খুইলা গেছে। খুলছেন কে? আরো জোরে বলেন, কে খুলছেন? আল্লাহ খুইলা দিছেন। এবার একবারে 7 নাম্বার যে দরজা, ওই দরজার কাছে যখন গেলেন, ওই দরজাটাও খুইলা গেছে। কিন্তু জুলেখা পিছন দিক দিয়া তার পাঞ্জাবির কাপড়টা ধইরা ফেলছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি জান বাঁচানোর জন্য, গুনাহ থেকে নিজেরে বাঁচানোর জন্য তিনি জোরে টান দিছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঞ্জাবিটা ছিঁড়া গেছে। এবার মিশরের বাদশা আজিজ সামনে পড়ে গেছে। জুলেখা তখন ভাব দইরা ডাক দিয়া কয়, ও আমার স্বামী, এই যে ইউসুফ আমার সাথে খারাপ কাজ করার জন্য আমারে কষ্ট দিছে, আমারে ধরছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, না না, আমি তার সাথে খারাপ কাজ করার জন্য তারে কোনো কিছু করি নাই। আল্লাহু আকবার। আমি তার সাথে খারাপ কাজ করতে চাই নাই, সে উল্টা আরো আমারে প্রস্তাব দিছে। এখন বাদশা ডাক দিয়া কই, জুলেখা, ইউসুফ কি বলতেছে? কয়, আপনি কি বলেন? এই যে দেখেন না সে আমার সাথে কি করছে। বাদশাও বুঝতে পারছে যে ইউসুফ তো ভালো, কিন্তু নিজের স্ত্রী সরাসরি তো আর ইউসুফের পক্ষও নিতে পারে না, কথা ঠিক কিনা বলেন? কারণ তিনি একজন বাদশা। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, দেখেন, আমি তো তার সাথে কোনো কিছু করি নাই। এখানে অনেক ঘটনা আছে, লম্বা ইতিহাস। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলছে, বাদশা আজিজ কয়, তাহলে তোমার সাক্ষী কে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জেহানে আল্লাহ ডাইলা দিলেন। ওই বাদশার বাড়ির ভিতরেই ছোট্ট একটা বাচ্চা ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখলেন বাচ্চার মা কোলে নিয়ে বাচ্চাটারে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। কেন? ওই প্রাসাদের সবাই যখন এরকম শুনছে যে এরকম একটা ঘটনা, দেখবেন এই ধরনের যত খারাপ ঘটনা আছে এগুলা তাড়াতাড়ি মানুষ জানতে পারে, কথা ঠিক কিনা বলেন? যখন চিল্লাচিল্লি শোনা যাচ্ছে, প্রাসাদের যারা ছিল সবাই দৌড়াদৌড়ি করে আসতেছে। তো একটা মহিলা সদ্য নবজাতক একটা সন্তানকে নিয়ে আসতেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জেহানে আল্লাহ ডাইলে দিলেন, ইউসুফ, তুমি বলো যে আমার সাক্ষী এই নবজাতক ছোট্ট দুধের শিশু বাচ্চা। চিৎকার দিয়ে বলেন সুবহান। আল্লাহ ডাইলা দিলেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, দুধের 5টা বাচ্চা দুধ খাওয়া অবস্থায় মুখ দিয়া জবান দিয়া কথা বলছে। আল্লাহু আকবার বলেন। এর মধ্যে একটা হইল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে সাক্ষী দেওয়া ওই ছোট দুধের বাচ্চা। তার বয়স ছিল মাত্র 40 দিন। কয় দিন? আচ্ছা বলেন, 40 দিনের শিশু বাচ্চা, সে কি কথা বলার ক্ষমতা আছে তার? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, বাদশা আজিজ হাসে, জুলেখাও হাসে। অনেক মানুষ দেখবেন এরকম আছে, উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে একটা কথা বললে কয়, আরে হুজুর এগুলা কইবই, কথা ঠিক কিনা বলেন? মানতে চায় না।
যখন বিপদে পড়ে তখন হুজুর রাসার আর কোনো পথ নাই। কথা ঠিক কিনা বলেন? মসজিদের ইমাম সাহেব বয়ান করলো, ভাই আপনার সন্তানকে ছেলে হোক মেয়ে হোক দিনের শিক্ষায় শিক্ষিত করতে হবে, নবীর আদর্শে আদর্শবান করতে হবে, কিন্তু আপনি করেন নেই। আরে হুজুররা ভাত পাই তো খায়নি, ভাতই তো খায় না, অল্প বেতন কি খাইব, হুজুর বানামু না। আচ্ছা, হুজুর বানানোর প্রয়োজন নেই, কমপক্ষে দিন শিখান, এতটুকু আলেম শিক্ষা করান যেটা তার জন্য দিনের উপরে চলার সহজ উপায় হয়, এটাও করেন নেই। আল্লাহ মাফ করুক, সবাই তো আর এরকম না, বুঝাচ্ছি কথা। এখন সন্তানটারে ডিজিটাল সিস্টেমে বড় করছে। 20 বছরের সন্তান, আমরা ছোটবেলায় হাফ প্যান্ট পরতাম, আর এখন ডিজিটাল যুগে এসে দেখি 20 বছরের ছেলে হাফ প্যান্ট পরে। কথা ঠিক কিনা বলেন? লজ্জাও নাই, শরমও নাই, বেহায়া নির্লজ্জের মতো। আমরা এখনো কিছু মুরব্বী মহিলা দেখি, মা বোনেরা দেখি, যে রাস্তা দিয়ে চললে একটা মহিলা মুরব্বী মানুষ, বয়স 90-80, আপনি পুরুষ মানুষ দেখলে দেখবেন এরকম কাপড়টা নিয়া মুখটা ডাইখা এরকম পিছন দিয়া কারায়া থাকে। কথা ঠিক কিনা বলেন? আর আমাদের বর্তমান যে যুবতী মা বোনেরা আছে, এটা কষ্ট নিয়ে বলতে হয় যে পুরুষ দেখা তাদের শরীর ঢাকবে তো দূরের কথা, আরো শরীর টান টান দিয়া দাঁড়ায় থাকে যে আমি কিরকম, এটা দেখুক, আমার দিকে আকর্ষিত হোক। কথা ঠিক না বেঠিক বলেন? উল্টা হয়ে গেছে। আজকে এরকম ডিজিটাল বানাইছেন, পরে এই ডিজিটাল ছেলে কিছুদিন পরে আপনার কাছে হুন্ডা চাইবে, দামি আইফোন মোবাইল চাবে, হুন্ডা নিয়ে ঘুরবে, আইফোন চালাবে, এরপরে রাত্রিবেলায় মেয়েদের সাথে কথা বলবে। এত কষ্ট করে সন্তানরা লেখাপড়া করাইছেন, বড় বানাইছেন, এরপরে রাত্রিবেলায় আরেকদিন দেখবেন আপনার সন্তান নাই, হিজরত করে মেয়ে নিয়ে চলে গেছে। কথা ঠিক কিনা বলেন? এটা কিসের কারণে? নবীর আদর্শ না থাকার কারণে। কারণ তার ভিতরে তো আল্লাহর ভয় নাই। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে তো এই গুনার কাজ করতে পারে না। তখন গিয়ে হুজুরের কাছে, হুজুর একটু দোয়া করেন না, আমার ফুলাটা তো নিশা খায়, আমার ছেলে তো মদ খায়, তার কিছু বন্ধু বান্ধব আছে ইয়াবা খায়, ইয়াবা। এই ইয়াবা মদ কি জিনিস এটা খালি সারা জীবন পড়লাম আর জানলাম, দেখলাম না। এই মদ খায়, ইয়াবা খায়, গাঞ্জা খায়, এইগুলা খায়, আমার ছেলেটা কথাবার্তা শুনে না, কথাবার্তা বললেই আমাকে মারতে আসে, তার মারে মারে। এমন হয়রানির শিকার বাপ মা হয় কি হয় না বলেন? কিসের কারণে? দিন শিক্ষা না দেওয়ার কারণে, দিনের উপরে না চলানোর কারণে। আর আগে যখন হুজুররা কয় তখন হাসে মুস্কি মুস্কি, আরে হুজুর রে তো কই দিন শিখান। কারণ বাচ্চারা যখন দুনিয়াতে আসে তখনই সর্বপ্রথম কাজ হইল, বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরেই আল্লাহ রাসূল ডাক দিয়া কইছে, শোনো, সর্বপ্রথম কাজ হইল ডান কানে আজান, বাম কানে একামত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার কাজ, সুন্দর একটা নাম রাখো, ইসলামিক নাম, যেই নাম রাখলে সওয়াব হবে। 3 নাম্বার কাজ, তোমার সন্তান 7 দিন যখন হবে, সামর্থ্য থাকলে আকিকা দাও। এরপরে 4 নাম্বার কাজ, 7 দিনের ভিতরে সন্তানের মাথার চুল মুন্ডায়া এটা ওজন দিয়া স্বর্ণ অথবা রূপার সমপরিমাণ টাকা আল্লাহর রাস্তায় সদকা করো। এরপরে 5 নাম্বার কাজ, এই সন্তানটারে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করো। আল্লাহ রাসূল এটা বলে নাই যে আলেম বানাও, হাফেজ বানাও, মুফতি বানাও। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, রাসূল আওয়ামভাবে বইলা দিছেন, এতটুকু ইলম শিক্ষা করাও যতটুকু তার দ্বীনের উপর চলাকে সহজ করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এগুলা কি আমরা মানতেছি? এগুলো আমরা মানি না। তো জুলেখাও হাসে, বাদশাহ আজিজও হাসে, মিশরের বাদশাহ, কিন্তু সাহায্য করবেন কে? আরো জোরে বলেন কে? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটির পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা।
উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নমরুদেরই দায়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কি? বাদশা আজিজও হাসে, জুলেখাও হাসে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর বিশ্বাস আর ভরসা তো তাদের নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি বলে, এই ছোট্ট বাচ্চাটা আমার সাক্ষী দিবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার পরে হাইসা হাইসা বাদশা আজিজ কয়, তাহলে জিজ্ঞাসা করো তাকে। ছোট্ট নবজাতক 40 দিনের বাচ্চা। এবার বাচ্চার জবান থেকে কত সুন্দর একটা উত্তর সে দিয়েছে আল্লাহর হুকুমে। বাচ্চা ডাক দিয়া কয়, ও বাদশাহ আজিজ, মিশরের বাদশাহ, ইউসুফের জামা যদি পিছন দিক দিয়ে ছিঁড়া থাকে তাহলে জুলেখার দোষ, আর সামনের দিক থেকে যদি ইউসুফের জামা ছিঁড়া থাকে তাহলে ইউসুফের দোষ। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর কি কুদরত! বাদশাহ আজিজ অবাক হয়ে গেলেন, ছোট্ট 40 দিনের বাচ্চা কিভাবে কথা কয়? 40 দিনের দুধের বাচ্চা তো কথা বলতে পারে না। এবার যখন তার সাক্ষী শুনল, বাদশাহ আজিজ তাকাইয়া দেখে পিছন দিক দিয়ে ছিঁড়া, কিন্তু তার স্ত্রী তো জুলেখা, এখন তার পক্ষ তো নিতে হবে। জুলেখা ডাক দিয়া কয়, এই সমস্ত কথা বিশ্বাস করিও না। ইউসুফ রে তাড়াতাড়ি আমার সাথে কেন খারাপ আচরণ করলো, তারে জেলখানায় বন্দি করে দাও। নাউজুবিল্লাহ বলেন না, জেলখানায় বন্দি করো। জুলেখা যখন বলল, স্বামী তো কথা মানতে হবে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জেলখানায় বন্দি করে দিছে। নেই বিচারে না ক্ষমতার জোরে? জোরে আওয়াজ দিয়ে বলেন, নেই বিচারে না ক্ষমতার জোরে? ক্ষমতার জোরে। যেমন বিগত 17 বৎসর ফ্যাসিস্ট আমাদের যে একজন ছিল, সেও উলামায়ে কেরাম থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত ক্ষমতার জোরে তাদেরকে কষ্ট, জেল, জুলুম, অত্যাচার করছে। কথা ঠিক না বেঠিক বলেন? কিন্তু আজকে আল্লাহ রাব্বুল আলামিন ধরছে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকির। আল্লাহর কৌশল বড় কৌশল। আমাদের সব কৌশল ফেল হয়ে যাবে, আল্লাহর কৌশল হইল বড় কৌশল। জেলখানায় বন্দি করছে, জুলেখা জেলখানায় বন্দি করাইছে, কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহ জেলখানায় নবুয়ত দিবে। জেলখানায় বন্দি করাইছে, এখন বলতে গেলে আরো অনেক সময় লাগবে, 15 বেজে গেছে। এই জেলখানায় বন্দি করার পরে অনেক দিন ছিল, কি কি ঘটনা জেলখানায় ঘটেছে এগুলা বলার সময় নেই। যেদিন তিনি জেলখানা থেকে মুক্তি পেয়েছিলেন, যেই মাসে, ওই মাসটাই হইল মুহররম মাস। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমরা শুনেছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, কুরবানিতেই শুনছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শুনছি আমরা। নমরুদ তার রাগ গুসায় কেন মূর্তি বাংলো, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শাস্তি দেওয়ার জন্য বিশাল বড় আগুনের কুণ্ডলী করছে। আগুনের কুণ্ডলী কইরা ওই জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফালায়া পুরায়া ফেলবে, এটা তার বিচার, এটা তার শাস্তির কথা সে বলছে। আগুনের কুণ্ডলীও করছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও ফালছে। আল্লাহ কোরআনে ডাক দিয়া কয়, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দিয়া কয়, হে আগুন, আমার ইব্রাহিম খলিলুল্লাহর জন্য তুমি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। আল্লাহু আকবার বলেন না, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিমের জন্য একটা পশম আগুনে না পড়ে, যেদিন তিনি আগুন থেকে মুক্তি পেয়েছিলেন যেই মাসে, ওই মাসটাই হইল মুহররম মাস। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে আরো অনেক ঘটনা, বিশেষ করে আমরা যে বিষয়টা সকলেই জানি, মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে কারবালার ময়দানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনাকে যে নির্মমভাবে শহীদ করা হয়েছিল, ওই মুহররম মাসের 10 তারিখ, মুহররম মাসেরই এই ঘটনা।
আরো অনেক ঘটনা আছে। তাহলে চিন্তা করে দেখেন, এই জন্য আল্লাহ এই মাসকে আল্লাহর মাস বলছে। কার মাস? আল্লাহর মাস, শাহরুল্লাহিল মুহাররম। এখন আমাদের এই মাসে করণীয় কি? এই মাসের করণীয় হচ্ছে ইবাদত বন্দেগী বাড়ায়া দেওয়া। ইবাদত বন্দেগী কি করে দেওয়া? বাড়ায়া দেওয়া। মনে করেন আমি তাহাজ্জুদের নামাজ পড়ি 2 রাকাত, আমি এই মাসে তাহাজ্জুদের নামাজ পড়ব কয় রাকাত? 4 রাকাত। এই মাসে আমি জিকির করতাম 500 বার, মুহররম মাসে আমি জিকির করব 1000 বার, বাড়ায়া দিলাম ইবাদত। আমি এই মাসে কোরআন তেলাওয়াত করি আধা পারা, মুহররম মাসে আমি কোরআন শরীফ তেলাওয়াত করব 1 পারা, ইবাদত বাড়ায়া দিব। কারণ আল্লাহর মাস, আল্লাহ বলছেন এই জন্য এই মাসের বরকত পাইতে হইলে বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে। ইবাদতের আগে যে আমাদের কাজ, সেটা হচ্ছে আল্লাহর কাছে নিজের গুনার জন্য তওবা করা। আল্লাহর কাছে নিজের গুনার জন্য কি করা? তওবা করা। আল্লাহর কাছে তওবা কইরা নিজের একবারে পাক শাক বানায়া ইবাদতে মনটা ঝুঁকায়া আল্লাহরে পাওয়ার জন্য চেষ্টা করবেন। কারণ আল্লাহ বলছেন এটা স্পেশাল মাস, আল্লাহর মাস। এই আল্লাহর মাসে আল্লাহরে পাওয়া সহজ। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আফসোস, এই মুহররম মাসটা যে কি, এই মাসে আমাদের করণীয় কি, এটাই আমরা জানি না। বিশেষ করে নবীজি আশুরার দিনে রোজার কথা বলছেন। নবীজি বলছেন রোজা রাখতে। আশুরার দিনে নবীজি যখন মদিনায় হিজরত করে গেলেন, তখন থেকে ইহুদিরা রোজা রাখে। ইহুদিদেরকে জিজ্ঞাসা করা হইল, কেন রোজা রাখেন? বলে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ ওনার উম্মতরাও এই দিনে তারা মুক্তি পেয়েছিলেন, এই জন্য রাখে। বলে তাহলে তো আমার ভাই মুসা আমার হকদার বেশি। আল্লাহ যদি আমারে আগামী বৎসর, সামনের বৎসর বাঁচায় রাখে, আল্লাহ যদি আমারে সামনের বৎসর বাঁচায় রাখে, তাহলে ইহুদিরা রাখে আশুরার দিনে একটা, আর আমি নবী আগের দিনের সাথে মিলায় রাখবো 2টা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে বইলা দিলেন, তাহলে নবীজির কথা অনুযায়ী আমরা যদি সুন্নত পালন করতে চাই, তাহলে রোজা রাখতে হবে কয়টা? 2টা, 9 এবং 10। হাদিসের মধ্যে এটাও আসছে যে আপনি 9 তারিখ 10 তারিখের সাথে মিলায় রাখতে পারেন নাই, আপনার জন্য সুযোগ আছে, আপনি 10, 11 রাখেন। সুবহানাল্লাহ কইতেন না? 9, 10 যদি রাখতে না পারেন, তাহলে 10-এর সাথে 11 মিলায় রাখেন, তাহলেও সুন্নত পালন হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের করণীয়। এখন বর্জনীয় কি? বর্জনীয় হচ্ছে প্রচলিত কিছু বেদাত আছে। যেহেতু একেবারে আজানের সময় হয়ে গেছে, এটা হইল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শহীদ হওয়া নিয়ে মাতম করে, তাজিয়া মিছিল বাহির করে, হাই হুসাইন বলতে বলতে এরপরে শরীরে এরকম অস্ত্র দিয়ে আঘাত করে রক্ত বাহির করে বিশাল মিছিল বাহির করে, এগুলা রসুল নিষেধ করেছেন। এগুলা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, এগুলা আমাদের করণীয় নয়, এগুলা হইল বর্জনীয়। করণীয় হচ্ছে তওবা করা, ইবাদত বন্দেগী বাড়ায়া দেওয়া এবং রোজা রাখা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, এগুলো আমাদের করণীয়। মুহররম মাসকে সম্মান করা। এই জন্য ভাইয়েরা আমার, এতক্ষণ যে আমি আলোচনা করলাম, এটাই বোঝানোর চেষ্টা করছি। এই মুহররম মাসটা আমাদের কয়েকদিন পরেই শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা মুহররম মাসকে সম্মান জানিয়ে ইবাদত বন্দেগী করব তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে হাত উলায় আল্লাহরে দেখায়। আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ওয়া আখির